ঝাড়গ্রাম আদালতে দিলীপ ঘোষের হাজিরা। সাম্প্রদায়িক উস্কানির মামলায় শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ। সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় আজ বুধবার ঝাড়গ্রাম আদালতে হাজিরা দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। ঝাড়গ্রাম থানা কেস নম্বর 168/16-তে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 341, 505C, 506, 507 ও 120B ধারায় মামলা চলছে। এদিন থেকেই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের তরফে ঝাড়গ্রাম থানায় এই মামলা দায়ের করা হয় দিলীপ ঘোষ ও তুষার ঘোষের বিরুদ্ধে। এতদিন বিধাননগরের এমপি এমএলএ স্পেশাল কোর্টে মামলাটির শুনানি চলছিল। সেখানে 11 জনের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হওয়ার পর মামলাটি ঝাড়গ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেএম কোর্টে স্থানান্তরিত হয়। এই মামলার সঙ্গে প্রথমে 25/27 আর্মস অ্যাক্ট যুক্ত থাকলেও পরবর্তীকালে পুলিশ চার্জশিটে ওই ধারার কোনো উল্লেখ করেনি। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ আশাকর্মীদের প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, এভাবে আটকে রেখে রাজ্য সরকার পার পাবে না। পুলিশ দিয়ে বাঁচার চেষ্টা করছে, সেটাও সফল হবে না। এছাড়াও সিএএ প্রসঙ্গে তিনি দাবি করেন, হাজার হাজার মানুষ সিএএতে ফর্ম ফিল আপ করছেন, তারা নাগরিকত্ব পাবেন। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিভিন্ন জায়গায় পুলিশ আটকে এই ফোন সাইলেন্ট করো। পুলিশ কতদিন লোককে আটকাবে? কোথাও কেউ আটকাতে পেরেছে? চলে যাচ্ছে সরকার, সেই জন্য শেষ আছে পুলিশ আর গুন্ডা, এই দিয়ে টিএমসি বাঁচার চেষ্টা করছে, এটাই তাদের কাল হবে। মানে এখানে খালি পুলিশ নয়, বিভিন্ন স্টেশনে আরপিএফরাও আটকেছে। আরপিএফ আটকেছে আমার তো জানা নেই, কারণ আরপিএফ আটকাবে কেন? লোকেরা যাচ্ছে, বিনা টিকিটে গেলে একটু আটকাতে পারে, কিন্তু যেভাবে সমস্ত শক্তি প্রয়োগ করে সরকার বাঁচার চেষ্টা করছে, এটা ওদের বিরুদ্ধেই যাবে। আজকে দাদা কি কারণে আপনি ঝাড়গ্রাম কোর্টে এসেছেন? 16 সালে আমাদের বিরুদ্ধে একটা আর্মস কেস দেওয়া হয়েছিল টিএমসি তরফে, তার হিয়ারিং চলছে, শেষ পর্যায়ে চলে এসছে। এই কেস চলে গেছিলো স্পেশাল কোর্টে সল্টলেকে, আবার এখানে এসছে। তো খালি যিনি পিপি ছিলেন তিনি এপিআর হননি বলে বাকি আছে, নাহলে তার চাকরি হলে ডিসমিস হয়ে যাবে। সিএতে আবেদন করে মিলল নাগরিকত্ব পেলেন হাবিবপুরের ভূমি গ্রামের সত্যরঞ্জন বারুই। হাজার হাজার লোক, মানে লক্ষ লক্ষ লোক সিএতে অ্যাপ্লাই করছেন, আর অ্যাপ্লাই করে ডকুমেন্ট দিলে সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন।